মনে হচ্ছে যেন স্বপ্নের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। নতুন শহর, নতুন সকাল। প্রতিটা শহরের আলাদা কিছু গল্প থাকে, আলাদা মানুষ থাকে, আলাদা আলাদা চরিত্র থাকে, থাকে ভিন্ন আবেগ। এবার আমি যে শহরে এসেছি সেটা একটি গল্পের মতো শহর। শহরের আকাশ বাতাস জুড়ে মিশে আছে কেমন মায়া। এই যে শহরের বড় বড় দালান, রাজপ্রাসাদ, ফটক, সবকিছু জুড়েই যেন রয়েছে ভিন্ন ভিন্ন গল্প। আর এই গল্প নিয়েই এবার আমি হাজির হব আপনাদের সামনে, আমার নতুন ব্লগ। এ যেন নীল আকাশের শহর, নীল কুয়াশার শহর। আরে বলতে বলতেই সামনে পড়ে গেল নীল কুয়াশা ক্যাফে। নামটা জোস না? হ্যালো। হ্যালো। আমি প্রেমা, ট্রাভেল ব্লগার। এই প্রথম রংপুরে এসেছি। বসতে পারি? শিওর, বসুন। থ্যাংক ইউ। ক্যাফেটা খুব সুন্দর, মনে হচ্ছে এখানে এসে সময় থেমে গেছে। এই ক্যাফেটা শুধু একটা ক্যাফে না, এটা একটা সময়ের স্মৃতি। ক্যাফেটা আসলে খুব দারুণ। আপনি কি এখানে প্রতিদিন আসেন? ধন্যবাদ। আমার নীল কুয়াশা ক্যাফে আপনার ভালো লাগছে, এটা জেনে ভালো লাগলো। ওহো, এটা আপনার ক্যাফে? আপনি অনেক শৌখিন, আই মাস্ট সে। তো এক কাপ কুয়াশা হবে? কুয়াশা এখানে ফ্রি। কফির দাম 120 টাকা। তাহলে এক কাপ কফি খেতে খেতে আপনার নীল কুয়াশার গল্প শুনবো। এই গল্পটা একান্ত ব্যক্তিগত, কারো শোনার জন্য না। কারো শোনার জন্য না, নাকি কেউ কখনো শুনতে চায়নি? গল্পটা কুয়াশায় পথ হারিয়েছে, গন্তব্য খুঁজে পাচ্ছে না, গন্তব্যহীন। পথ কি কখনো হারায়? গন্তব্য খুঁজেন, পথ পেয়ে যাবেন। থ্যাংক ইউ। বসুন, কফি নিয়ে আসি। আসো আসো। তোমার বাবা বলেছিল তুমি আগামীকাল আসবে, আজকেই চলে আসবে। এটা আমাকে তো জানিয়ে আসতে পারতে। আঙ্কেল, আগামীকাল আসলে আমার একটা ছুটি মিস হয়ে যেত, তাই চলে আসলাম। আর এদিকে একটা সুন্দর ক্যাফেও দেখলাম। ছেলেটার নাম জানি কি বললো? রুদ্র। ক্যাফেটার মতো ছেলেটাও দারুণ। রুদ্রর সাথে তোমার দেখা হয়েছে? রুদ্র খুব ভালো ছেলে, আমার পরিচিত। সে কর্পোরেট জীবন থেকে ফিরে আসছে, সে কাউকে খুঁজছে। কাকে খুঁজছেন? সেটা ওই ভালো জানে। ছেলেটা হঠাৎ আসলো, ক্যাফে সব খুলে বসলো। চা কফি কি বানায় না বানায় জানি না, এখানে সেখানে ঘুরেই বেশি। মাঝে মধ্যে তারা তো একটা ডায়েরি নিয়ে এখানে সেখানে বসে থাকতো দেখি। তোমার আবার কি হলো? আসো আসো। হেই, তোমরা কোথায়? দেখো কি আসছে। এই নাও, যত্নে রেখো যাতে সব সময় ফুলটা রঙিন থাকে। ফুল তো সবসময় রঙিন থাকবে না, তুমি সবসময় আমার পাশে থেকো, যেন আমার জীবনটা সবসময় রঙিন থাকে। হ্যালো হ্যালো, দাঁড়ান দাঁড়ান। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। আপনি কি সবসময় এত চুপচাপ? শহরটা নীরবতা পছন্দ করে, তাই চুপচাপ থাকে। শহরটা নীরবতা পছন্দ করে না আপনি পছন্দ করেন? শহরে অনেকের গল্প হারিয়ে যায়, শব্দও হারিয়ে যায়, তাই চুপ থাকে। আমি এটা বিশ্বাস করি না, মানুষের গল্প কখনো হারায় না। তা আপনার গল্পটা কি বলেন তো? আমার গল্পটা অসমাপ্ত, আপনি শুনে আনন্দ পাবেন না, বরং আপনার কৌতূহল আরো বাড়বে। আপনি এর
এরকম রহস্য করে কথা বলেন কেন? আপনার গল্প বললে কি খুব ক্ষতি হয়ে যাবে আপনার? খুব বিপদ হয়ে যাবে আপনার? সবারই কিছু গল্প থাকে যা খুবই নিজস্ব, খুবই আপন। আপন গল্পগুলো আপন করে লুকিয়ে রাখতে হয়, সব প্রকাশযোগ্য না, সব গল্প বলার জন্য না। আপনার গল্প বলার যদি কখনো সময় হয় আমাকে বলবেন। এই শহরের অনেক কিছু দেখার রয়েছে, এত সুন্দর একটি শহর যার সম্পর্কে আসলে ব্লগে বলে শেষ করা যাবে না। নিজের চোখে না দেখলে এই শহরের সৌন্দর্যের মজা বোঝা সম্ভব নয়। বলেছিলাম না, প্রতিটা শহরের আলাদা কিছু গল্প থাকে। আমিও এই শহরের গল্পের মায়ায় কিভাবে যেন আটকে গেলাম। হয়তো শুধু শহর না, শহরের মানুষগুলোর উপরেও শক্তভাবে মন বসে গেছে। বিশেষ কাউকেও হয়তোবা মনে ধরেছে, যার রহস্য সন্ধানেই নেমেছি। কিরে, তুই এসেছিস এতদিন, আমার সাথে একটু বেরো হলি না? আর বলো না, আসার পর থেকে আমি রুদ্র আর তার গল্পের রহস্যের পিছে ছুটছি। যদিও কোনো কুল কিনারা পাচ্ছি না, তবে আমার ব্লগের জন্য ভালো একটা কনসেপ্ট পেয়েছি। তুমি আসবে বলে এক রুদ্রের অপেক্ষায়। আমার কাছে মনে হয় কি, এই লোকটা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। হয়তোবা তার লাইফে কেউ ছিল, এখন সে হারিয়ে গেছে। আরে হারিয়ে যাবে কেন? ভালোবাসলে কেউ হারিয়ে যায়? হয়তো কেউ ভুলভাল বুঝে সরিয়ে দিয়েছে, কেউ হয়তো চায় না তারা এক হোক। তুই এতটুকু বুঝিস না? তুই এগুলা নিয়ে দৌড়াচ্ছিস কেন? তুমি খুব বুঝো। হ্যাঁ, সিম্পল। একটা লোক ডায়েরি লেখে, অপেক্ষা করে, এমন ভালোবাসার মানুষ রেখে কেউ হারিয়ে যায়? রাইট। তোরা তো মাথা ব্যথা কেন? তুই কি প্রেমে টেমে পড়ছিস? আসলে রুদ্র ভাই ছেলেটা ভালো, তুই ওনার গলায় ঝুলে পড়, তুইও স্থায়ী হয়ে গেলি, উনিও ঠিকঠাক হয়ে গেল। ভাবছো? ভাবছি তোমাকে নিয়ে হারিয়ে যাই। কেন হারিয়ে যেতে হবে কেন? আমাকে দিয়ে চাকরি বাকরি আর হবে না। এদিকে তোমার বাবা বাধ্য হয়ে যদি ওই চেয়ারম্যানের ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেয়। এত সোজা? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তাই ভাবছি তোমাকে নিয়ে হারিয়ে যাই, দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি আর আমাদের লাল নীল সংসার। ব্যাপারটা কি এমন যে আপনি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন? এই জন্য আমি কোথাও স্থায়ী হতে চাই না। স্থায়ী হলেই হারানোর ভয় থাকে। হারানোর ভয়? একটা সময় এই ভয়টা আমি খুব বেশি পেতাম। তারপর বুঝলাম হারানোর ভয় নিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। অবশ্য অর্জন বলে কিছু নাই, সবই হারিয়ে যায়। হ্যাঁ, কি কি অর্জন করলেন আর কি কি হারালেন? ব্যাপারটা এমনও না, বলা যায় অর্জনের আগে হারিয়ে ফেলেছে, এখন ভয়কে সঙ্গী করে অপেক্ষায় আছে। যেটা হারিয়ে গেছে হারিয়ে গেছে, ওটার জন্য অপেক্ষা করার কি আছে? মানুষ হারালেই বুঝতে পারে সত্যিকারে তার চাওয়া কি। মানুষ হারালেই বুঝতে পারে সত্যিকারের চাওয়া কি, যেটা আমি বুঝছিলাম। আপনি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন। আরে খালা, কই যান আপনি? জানি না। ভালো আছেন আপনি? না না শরীর সুস্থ আছে? না না সকাল থেকে খাইছেন কিছু? না, খাইনি। নেন, এটা খান। আস্তে খান খালা, আস্তে 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 আস্তে। হ্যাঁ, আপনাকে কত করে বলি আমাদের বাড়িতে একটু যান, যাই কিছু খায় আইসেন। শুনেন, আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে যাবেন, খিচুড়ি রান্না করবো। খিচুড়ি খান তো? খিচুড়ি? হ্যাঁ, ঠিক আছে, সন্ধ্যা যান তাইলে। আচ্ছা। মনে করে আইসেন খালা। কেমন? মধু মধু দেখতো মালটার সাথে আমার কেমন লাগে? একদম ভাই জাক্কাস।
জিনিসটা যখন যাওয়ার পথে দেখবো বেটা মনের মধ্যে তো অটো জায়গা পেয়ে যাবো। আর আরেকটু ঘষা দিয়া লই। তানিয়া, কেমন আছো তানিয়া? ভালো। আমি কেমন আছি জিগাবো না? অবশ্য জিগাইতে হইব না, তোমার দেখলে আমার শরীরের 206টা হাড্ডি মনে করে একবার লাড়াচাড়া দিয়ে উঠে, মন দিল অটো ভালো হয়ে যায়, বুঝছো? এই ঠাডা পড়া রোদের মধ্যে কই গেছিলা? ভার্সিটিতে। আপনি একটু রাস্তাটা ছাড়ুন। আরে ছাড়মু তো, আমার বাপেরই তো রাস্তা, এই রাস্তা ছেড়ে আমি কই যামু? আমার বাপের ভিটা না। চাকা, এই যে ঠাডা পড়া রোদের মধ্যে তুমি ভার্সিটি যাও, তোমরা না কইছি এসব বাদ দাও। হ্যাঁ, 2 দিন পর তো আমার বাসাতে আইতেছো। এলাকার মানুষজন খারাপ কয় না, এই যে তোমার এই যে দুধে আলতা গায়ের রংটা, এটা মনে করে শ্যামল হয়ে গেলে খারাপ দেখায় না? আমার বাপ দুলু চেয়ারম্যান, তার একটা হ্যাডম আছে না, আমি ওর পোলা, আমার একটা হ্যাডম আছে না, বুঝো নাই? দেখেন ভাইয়া, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। অত দূর তোমার ভাবতে হবে না তো, তুমি বিয়ে পর্যন্ত ভাবতেছো কেন? তুমি আরো আগে ভাবো, আপাতত প্রেম পর্যন্ত ভাবো, বিয়ে পর্যন্ত আমি লয়ে যাবো, তোমার বিয়ে ভাবতে হবে না। ভালো কথা, তুমি যে ভার্সিটি আও যাও, তোমার কি কোনো মাদার তেরেসার পোলা কেউ ডিস্টার্ব করো তোমারে? বললে খালি কইবা একবারে ওই আড্ডি গুটি ভাঙ্গা একবার শোয়া দিবি। ভাই দুলু চেয়ারম্যানের পোলা, ব্যাকআপ নিয়ে কোনো টেনশন নাই, বুঝছ নাই? আপাতত আপনি একটু ডিস্টার্ব করা বন্ধ করুন। আপনি প্লিজ আমার রাস্তাটা ছাড়ুন। ডিস্টার্ব কয় না তো, এটা ডিস্টার্ব কয় না, ভালোবাসা বুঝে না রে, এটা ডিস্টার্ব কয় না। মাঝে মাঝে সময় কেমন থেমে যায়, মনে হয় আটকে আছে। সময় আটকে যায় না, আমরা আটকে থাকি। তুমি কি চলে যাচ্ছ? না তো, এমন কেন মনে হলো? জানি না, আমার তোমাকে হারানোর ভয় হয়। আমার ইচ্ছে হচ্ছে এই সময়টাও আমি ফ্রেমে আটকে রাখি। আমি আমাদের মুহূর্তগুলো হারাতে চাই না। কপালে যদি হারানো থাকে তবে সেটাকে আটকানো যায় না। আমি যদি কখনো হারিয়ে যাই, আমাকে তুমি খুঁজবে? না, বুঝবো না। না, কারণ তুমি কখনোই আমাকে রেখে হারাবো না। আমি জানি তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না। এটা আপনার ডায়েরি? দেখি তো কি লেখা। নীল কুয়াশার শহরে অপেক্ষা করব। রুদ্র, 19/12/2020। বলেছিলাম না ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছেন। নীল কুয়াশার শহর, ব্যাপারটা কি বলেন তো? এখন শুধু শহর না, পুরো পৃথিবীটাই আমার কাছে নীল কুয়াশা। যাকে উদ্দেশ্য করে লেখা, যে উদ্দেশ্যে লেখা, সবই আমার কাছে অর্থহীন মনে হয়। আমার একটা ভালোবাসার মানুষ ছিল, আমি তাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারিনি। জীবন বাস্তবতার সাথে যুদ্ধ করতে গিয়ে তাকে হারিয়ে ফেললাম। অনেক খুঁজলাম, পাইনি কোথাও। কেউ তার বা তার পরিবারের সন্ধান আমাকে দিতে পারলো না। নানাজনের কাছে নানা রকম কথা শুনি, যদিও আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু এসব কথার পৃষ্ঠে আমি কাউকে বলতে পারি না যে এই মানুষটা আমার ভালোবাসার মানুষ। তাকে পাওয়ার জন্য আমি কত কাঠখড় পুড়িয়ে চাকরি পেলাম, কিন্তু তাকে হারিয়ে আমি এতটাই
আহত হলাম, এতটাই বিষণ্ণতায় ডুবে গেলাম, আমি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারলাম না। চাকরিটা ছেড়ে দিলাম। এখানে ছোট্ট একটা ক্যাফে করে অনিশ্চিত অপেক্ষায় রয়ে গেলাম। এখন ঠিক বুঝি না সে আদৌ আসবে কিনা। ক্যাফেটাও অল্প অল্প করে অনেকটাই সাজিয়েছে, সবই অর্থহীন মনে হয়। এই জীবনটাই অর্থহীন। জীবন, সংসার, প্রেম, ভালোবাসা এসব আমাকে আর টানে না। সবই কেমন যেন অস্পষ্ট, কুয়াশার মতো। আর সবকিছুতে মিশে আছে নীল বেদনা। তাই বলি নীল কুয়াশা, নীল কুয়াশার শহর, নীল কুয়াশার পৃথিবী। বুঝেছি, আপনি এখনো তার অপেক্ষায় আছেন। ঠিক আছে, সে যখন ফিরে আসবে আমাকে জানাবেন। কি ব্যাপার, কথা বলছেন না যে? না মানে কিভাবে যে বলবো, বলতে লজ্জা করছে। আপনাদের তো আজকে ফ্যামিলিকে নিয়ে আমাদের বাসায় যাবার কথা ছিল, কিন্তু বেশ বড় ধরনের একটা জটিলতার কারণে বাবা আপনাকে কল করেছে আর আমাদের এখানে বসতে হচ্ছে। কি ধরনের জটিলতা? সেটা না হয় পরে অন্য কোনো সময় বলবো। আর তাছাড়া আমার আপনার সাথে কিছু কথা ছিল। বলেন। আমি আসলে বিয়েটা করতে পারবো না। আমার আপনাকে পছন্দ না। না না, আপনি যথেষ্ট স্মার্ট, ভালো জব করেন, আপনার কোনো ত্রুটি নেই, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। আমি আসলে একজনকে ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি তাহলে তাকেই করব। ঠিক আছে, ছেলে কি করে? তেমন কিছু করে না, চাকরি খুঁজছে, তবে ভালো স্টুডেন্ট। আমার বিশ্বাস ও ভালো কিছু করবে। বর্তমানে চাকরির বাজারের যে অবস্থা, তাতে কতদূর করতে পারে এটা চিন্তার বিষয়। তবু শুভ কামনা আপনার জন্য। যদি কখনো মনে হয় ডিসিশন চেঞ্জ করতে ইচ্ছা হয়, তাহলে আমাকে জানাবেন। আমি আসলে ডিসিশন নিয়ে নিয়েছি, আমি এই বিয়েটা করতে পারবো না। দেখেন, ফ্যামিলিকে বললে তারা বিষয়টা বুঝতে চাইতো না, কিন্তু আমার ওকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। প্লিজ বিষয়টা একটু ভাববেন। আশা করি আপনি বাবাকে বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে রাজি নন। দেখেন, আমি যদি আমার কথার মাধ্যমে আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে যদি আপনাকে বিয়ে করি তাহলে আমরা দুইজনের কেউই আসলে তো হ্যাপি থাকবো না, তাই না? আপনি অনেকটা ভরসা করেই আমার কাছে কথাগুলো বলেছেন, অনেকটা স্পষ্ট করেই। এর জন্য আপনাকে ধন্যবাদ। বাহ, চুলটা কেটে ভালো করছো, সুন্দর লাগছে দেখতে। সরি, আজকে একটু লেট হয়ে গেছে আসতে। না, সমস্যা নেই, কিন্তু এতবার ফোন করলাম, ধরলো না যে? একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলাম মানে কি? আজকে না ক্যাম্পাস অফ। কেন, তুমি জানো না আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসার কথা? ও, তাহলে বের হলা কিভাবে?
বাইরেই দেখা করছে ওনার সাথে। আর চেয়ারম্যানের ছেলে যা শুরু করছে, কালকে রাতেও বাসায় এসে বাবার সাথে চিল্লাচিল্লি করে গেছে, বাজে ব্যবহার করে গেছে। আঙ্কেল কিছু বলে না? তার বাবার সাথে কথা বলুন। কি আর বলবে, ছেলেও যেমন বাবাও তেমন। চেয়ারম্যানও খুব একটা ভালো মানুষ না। পাত্র কি একাই আসছিল? কি কথা হলো? কি আর কথা হবে, আমি ওনাকে আমাদের বিষয়টা বুঝিয়ে বলছি। আমি বলছি যে আমি ওনাকে বিয়ে করতে পারবো না। উনি ভালো মানুষ, বুঝছে ব্যাপারটা। তো এই লোককে বোঝাই বলতে পারো, বাসায় বোঝাই বলতে পারো না, বাবাকে বোঝাই বলতে পারো না যে তুমি বিয়েতে রাজি না? আমি আসছি থেকে তুমি এভাবে কথা বলতেছো কেন? আর আমি বলবো কেন? তুমি কি আমার বাবার কাছে আমাদের কথা বলতে পারো না? এখনো তো চাকরি বাকরি নিয়েও সিরিয়াস হচ্ছ না, বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারতেছো না, আবার আমি বলছি সেটাও দোষ। উনি একটা কথা বলছে, চাকরি বাকরি এখন এত সোজা না। বিষয়টাকে একটু সিরিয়াস নাও, বোঝার চেষ্টা করো। আমি আর পারতেছি না, যা করার তাড়াতাড়ি করো। খুব তো সাংসারিক আলাপ আলোচনা করে আসছো। ওই লোকের চাকরি আছে না, খুব ভালো লাগছে, যাও বিয়ে করে ফেলো। আমি সিরিয়াস না চাকরি বাকরি নিয়ে, আমার চেষ্টা তোমার চোখে পড়ে না? আমি কালকেই যাবো, ঢাকায় চলে যাবো, কিছু একটা ব্যবস্থা করে তারপরে আসবো। যাওয়ার আগে বাবার সাথে কথা বলে যাও। এসে কথা বলবো। কেউ যদি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলে, আপনি তো এক রহস্য। কেউ যদি এই রহস্য আবিষ্কার করতে করতে সারা জীবন আপনার সাথে থেকে যেতে চায়, আপনি কি তাকে গ্রহণ করবেন? জানি না। আপনি একটা কুয়াশা, ধরা দিতে চান না। একা থাকাই সহজ। একা থাকা সহজ? তাহলে আপনি আমার সাথে ঘুরছেন কেন? একা থাকা সহজ দেখে? কেউ একা থাকতে চায় না, আপনিও চান না। সত্যটা কঠিন, আপনি এটা গ্রহণ করতে চান না। আর কত অপেক্ষায় থাকবি? ওই কাকা, সোজাসুজি একটা কথা কইতাছি, গান খুলে শোনা রাখা। আপনার মেয়েরে আমি ভালোবাসি, এটা যেমন ও জানে আপনিও জানেন। কালকে নাকি এই বাড়িতে পাত্রপক্ষ খাইব। আরে ওর লোকে তো আমার বিয়ে ফাইনাল, আপনি সব ক্যান্সেল করে দেন কাকা। বাবা, আমার মেয়ের সাথে কথা বলছি, আমার মেয়ে এই বিয়ে রাজি না। আমার মেয়ের অমতে তো বিয়ে দিতে পারি না। ওই মেয়ে আপনার মাইয়া বিয়া করবো আপনার মতে, ওর আবার কি এর মত? তুমি যাও বাবা, তোমার বাপের সাথে আমি কথা বলবো। কাকা, আমার বাপ দুলু চেয়ারম্যান, সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর লোকে পরামর্শ করেন। আর আমি দুলু চেয়ারম্যানের পোলা, সিদ্ধান্ত নেওয়ার আগে আমার বাপরে উগনি না। আজকে রাত টুক টাইম দিতেছি কাকা, আজকে রাইতের মধ্যে ওরে রাজি করাইবেন। আর নইলে আপনার কিন্তু খবর আছে কাকা, কাজী জানতে পারি তেনি আমি আজকে রাত টুক সময় দিয়ে গেলাম, নইলে কিন্তু বুঝালেন কাকা। দুলু চেয়ারম্যানের পোলা আমি। এই চল। এই কিরে, বিয়া করে টাকা দিবি? আরে দূর স্যার, আমার মেয়ের আমি 2 দিন ধরে খুঁজে পাইতেছি না, এলাকার সবাই জানে। এলাকার মানুষ তো আরো অনেক কথা কইতেছে। আপনার মেয়ে নাকি কোনো পোলার লগে পালাইছে। ওই মিয়া,
এলাকায় পোলা ঢুকতে দেয় না, এলাকায় কি আপনি আপনার মায়ের পোলার লগে ভাগাই দিবেন? আপনি তো কাকা রেকর্ড করে লাইছেন কাকা, একদম ওয়ার্ল্ড রেকর্ড। এই এলাকার কোনো মাইয়া আজ পর্যন্ত কোনো পোলার লগে ভাগা যায় নাই। আপনার মাইয়া গেছে, এই পুরা এলাকার মুখে চুনকালি লাগাইয়া আপনার মাইয়া গেছে। এই রেকর্ড নিয়ে তো কাকা আপনার এলাকায় থাকতে দিব না। কাকা আপনার একটা শেষ চান্স দেই কাকা, কালকের মধ্যে যদি আপনি আপনার মাইয়ারে হাজির কইরা আমার লগে বিয়া দিতে না পারেন, আপনার এই বাড়িঘর দেখতেছেন না, আমি কিন্তু জ্বালায় দিব। গেলাম। কিছু সত্য গোপন থাকাই এখনো কোথাও স্থায়ী হয়নি, কারণ আমি ভেঙে পড়তে চাই না। আমি তো এখানে শুধু ঘুরতেই এসেছিলাম। আমি কেন এই গল্পের একটা অংশ হয়ে যাচ্ছি? আমি তো কোনো গল্পের একটা অংশ হতে আসিনি। হয়তো স্থায়ী হতে চাওয়ার চেয়ে হারিয়ে যাওয়াটা সহজ, তাই সবাই হারিয়ে যায়। আমিও হারিয়ে যাব এখান থেকে, এই গল্প থেকে, রুদ্র থেকে, রুদ্রের নিজের গল্প থেকে, যেটা কখনোই আমার গল্প নয়। আমাকে চলে যেতে হবে। আমি এই গল্পে আটকে যাচ্ছি, আমি রুদ্রতে আটকে যাচ্ছি। ক্যাফের সেই দুপুরটা আজও চোখে ভাসে রুদ্র। নীরব ছিল চারপাশ, কিন্তু তার চেয়েও বেশি নীরব ছিলে তুমি। তানিয়া ফিরে এলে তুমি কি চলে যাবে? সে প্রশ্নের উত্তর আমি কখনো পাইনি। কিছু মানুষ নীল কুয়াশার মতোই, চাওয়া যায়, ছোঁয়া যায় না। তোমাকেও হয়তো কোনোদিন ছুঁতে পারিনি, তবুও আমার গল্পে ছিলে তুমি, কিন্তু তোমার গল্পে কখনোই আমি ছিলাম না। তুমি বলেছিলে সত্যটা যতই কঠিন হোক তুমি একা নও। জানি না সেটুকু তুমি আমার জন্য বলেছিলে না তোমার নিজের ভাঙা হৃদয়ের জন্য। তবুও সেই একটা বাক্যই আমার সমস্ত একাকিত্বকে তখন কিছুক্ষণের জন্য ছুঁয়ে দিয়েছিল। কখনো কখনো একা থাকাটাই সহজ, তবে জানো সেই সহজের ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে কঠিন যন্ত্রণা। আমি চলে এসেছি, তুমি থামাওনি। হয়তো এটাই আমাদের গল্পের শেষ দৃশ্য। যদি কোনো এক সন্ধ্যায় সেই ক্যাফের পথে হাঁটো, জেনে রেখো আমি সেই রাস্তার দমকা বাতাসে এখনো কিছুটা মিশে আছি। বিদায় জানাতে এসেছেন? ধরা দিতে। এখন যেতে হবে, কাউকে জোর করে নিয়ে যেতে চাই না। এই দীক্ষিণ জীবনে তোমাকে খুব দরকার। কেন? তুমি থাকতে আমি সুস্থ হয়ে যাব। আর আমি? এই বোকার সাথে স্থায়ী হলে ভেঙে পড়ার কোনো আশঙ্কা থাকবে না তোমার। খুব করুণা হচ্ছে আমার প্রতি। তোমার করুণা গ্রহণ করতে আসছি। ভালোবাসো? জানি না। তাহলে কি? তাহলে যাই। ভালোবাসা থেকে যাও। কতদিন? আজীবন।
নাই তাহলে কি
Weather is very beautiful. Go.